ঠিক আছে। আচ্ছা আপনার কি এগুলো চাষের মাল তো? হ্যাঁ এখানে অধিকাংশই লোকাল চাষির মাল। আচ্ছা মালটা এই আমার টোটাল মোটামুটি মিডিয়াম সাইজ। তাহলে তোমার কত হলো? 300 টাকা। 300 টাকা। পটল নিলে কত দিয়েছো কাকা? পটল কত দিয়েছো বলো? 6 কেজি 900 ওজন আছে। এই যে চিচি। বন্ধুরা নমস্কার এবং সুপ্রভাত। আবারও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি গাদামারার হাট। আর আজকে বুধবার, এই হাট শনি এবং বুধবার বসে। আর এখান থেকে আমি মাল কিনে নিয়ে গিয়ে বিক্রি করবো নীলগঞ্জ হাটে। তো পুরো ভিডিওটা আপনাদের দেখাবো। আমি সঙ্গে করে 10,000 টাকা নিয়ে এসেছি। আর সেই 10,000 টাকা আমি মাল কিনবো। কিছু মাল এখান থেকে কিনবো যেগুলো এখানে পাবো, লোকাল চাষির মাল এখানকার। আর কিছু মাল আমি নীলগঞ্জ থেকে কিনবো। তো পুরো ভিডিওটা দেখবেন। 10,000 টাকা আমি কী মাল কিনছি আর কীভাবে কত টাকা দামে কিনছি আমি সব শেষে কিন্তু দেখাবো। এই ভিডিও আজকে হয়তো বড় হয়ে যাবে, লম্বা হয়ে গেলে কিন্তু আমি যে বিক্রি করার ভিডিওটা ওটা কিন্তু নেক্সট ভিডিও পাবেন। তো আজকে দেখাবো এই গাদামারায় কী দাম যাচ্ছে আর কী মাল আমি কিনছি। সবার আগে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওতে লাইক করবেন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না সবার আগে আমার ভিডিও পাওয়ার জন্য। তো চলুন আজকে কী মাল কিনছি সেটা আপনাদের দেখাই আর এখানকার কি বাজার দর যাচ্ছে সেটা দেখাই। সবটাই কিন্তু লোকাল চাষির মাল। এখন আমি রয়েছি নীলগঞ্জে আর আমি রওনা দিচ্ছি গাদামারার উদ্দেশ্যে। তো দেখবো আজকে কতক্ষণ সময় লাগে। এখন বাজে 6:50। দেখা যাক কত সময় লাগে। পুরো ভিডিওটা সঙ্গে থাকবেন আর আজকে গাদামারার সমস্ত কিছু দেখাবো। আমি পৌঁছে গেছি গাদামারা। এখন বাজে 7:50। 6:50 আমি বেরিয়েছিলাম 7:50। পাক্কা 1 ঘন্টা সময় লাগলো। ওই যে আমি গাড়ি পার্কিং করলাম আর ওই দিকে মার্কেট। এবার আমি মার্কেটে দিয়ে যাবো মাল কেনার জন্য। দেখি কীরকম কী মাল এসছে আর কী মাল কিনবো, পুরোটা সঙ্গে থাকবেন। অন্য দিনের তুলনায় আজকে কিন্তু মালের একটু চাপ কম আছে, মাল মার্কেটে কম আছে, তাই দামটাও একটু হাই হবে। আর দেখা যাক কী মাল আমি কিনি। যে সমস্ত বন্ধুরা এই মার্কেটের ঠিকানা জানতে চান তাদেরকে একটা কথাই বলবো, আমাদের বারাসাত হচ্ছে শিয়ালদা থেকে মেন লাইনে ট্রেন ধরে আসতে পারবেন। বারাসাত উত্তরও নয় দক্ষিণ নয়, এটা বারাসাত স্টেশন, শুধুমাত্র বারাসাত। এখানে হেলা বটতলার মোড় আছে, সেই হেলা বটতলার মোড় থেকে বাস পেয়ে যাবেন। এটি 34 নম্বর জাতীয় সড়ক ধরে সোজা চলে যাচ্ছে গাদামারার হাট। এখানে সপ্তাহে 2 দিন, শনি এবং বুধবার, একদম ভোর 4টে থেকে বেলা 11টা-12টা পর্যন্ত এখানে মাল পাওয়া যায়। কিন্তু ভোরের বেলা মালটা সঠিক পাবেন এবং কম দামে পাবেন। বেলায় আসলে কিন্তু মাল পাবেন না, তাই আমি বলবো ভোরের বেলা আসুন। এখানে সমস্ত রকম মাল আপনারা আমার ভিডিওর মাধ্যমে দেখেন, সেই সমস্ত মাল কিন্তু পেয়ে যাবেন। নাম বলে কাকা, তোমার ভেন্ডি কত করে দিয়েছো কাকা? কত করে দিয়েছো কাকা? কত দাম বলছো? কত তোমার দাম বলো? 25-22 দাম বলছো। ভেন্ডির দাম বলছে 25 টাকা 22 টাকা। ভালো আছে মোটামুটি? পাকা হলেই তো সমস্যা। কত হলে তুমি দেবে? কত হলে? কত বলছেন? কত? আমি 35 বলেছি। 35? ও, তুমি কত হলে ফাইনাল দেবে? 30 টাকা দাম লাগবে। 30 টাকা ভেন্ডির দাম চাই। 30 টাকা আমার দাম বলবো? 22 টাকা দেবে? 25-এর উপর দাম হয়ে গেছে। 25 দাম হয়ে গেছে। আর তোমার লাউ কত করে দিয়েছো কাকা? লাউ 20 টাকা। 20 টাকা লাউ বিক্রি হচ্ছে। 20 লাউ আলাদা করা। ও, এটা কমা লাউ, এটা ভালো লাউ। হ্যাঁ, এগুলো 20 টাকা কিলো, এই 20 টাকা পিস। কত হলে দেবে? 15 টাকা দেবে? 15 টাকা দেবে? গেলাওটে মাল বিক্রি হয় না, তা 15 টাকা চলো এখন মাল দিই। পটল কি দাম দিয়েছো গো? পটল 30 টাকা বললে। 30 টাকা দাম বললে তো 30 টাকা। আচ্ছা, কাস্টমার বলছে 30 না, যার মাল 30 টাকা বলে। আর লঙ্কা কি দাম দিয়েছো ভাই? লঙ্কা 65 টাকা কিলো, 80 টাকা। 65, 80। তোমার এই করলা কত করে গো? 50 টাকা কিলো। করলার দাম বেড়েছে 50 টাকা কিলো। কম হবে না? কত হবে? না, আমার একটা দুটো লাগবে। 250 টাকা পাল্লা। আর সাদা পটল কী দাম হয়ে যাবে কাকা তোমার? 40 টাকা কিলো। সাদা পটল বিক্রি হয় 40 টাকা কিলো। আর কাঁকরোল? কাঁকরোল 35। এত হাই রেট হয়ে গেল। কত হলে দেবে বলো? ঠিক করে বলো তাহলে। 25 টাকা দেবে? 10 কিলো দাও। 33 টাকা হবে। 33 টাকা বিক্রি করছি। যেটা বিক্রি করেছি সেটা তোমার 70 টাকাই বলবো। 33 টাকা ভাই কাঁকরোল। তুমি দেখো সব মালের বাজার খুব হাই। মাল নেই তার কি হবে?
ওইটাই, ওই কারণে দামটা বেড়েছে। কাকা তোমার পটলের দাম কত? 30 টাকা। 30 টাকা। কত হলে দেবে? 28 টাকা। 28 নয়, 25 টাকা নাও। 1 টাকা বাড়াও। না, যদি 25 হয় দাও দেখি। পটল নিলাম 25 টাকা কিলো, জানি না ঠকলাম কি হলো, বাজার কি যাচ্ছে আমি জানি না, তবে নিয়ে নিলাম। কত কিলো হবে কাকা তোমার? ওজন করতে হবে। ওজন করে দেখো কত কিলো হয়েছে। 12 কিলো 500। 12 কিলো 500, 12 কিলো দাম ধরে দাও। চলো রাস্তা সে ওই পিঠে। আচ্ছা, আর স্লিপ লাগবে? স্লিপ যদি নেয় আমি কি জানি আমাদের। এখানে ও না না, এমনি লাগবে না। 12 কিলো 500 পড়ে নিলাম 25 টাকা করে। 12 কিলো যায় 12 কিলো দাম। গলা দিকে ছোট নেই তো? থেকে নাও। মোটামুটি মিডিয়াম সাইজ। তাহলে তোমার কত হলো? 300 টাকা। 300 টাকা। পটল নিলাম 300 টাকার 12 কিলো। কোন বাজার? বলছি আমার নীলগঞ্জ। আপনার নিজের চাষের মাল তো? হ্যাঁ, আমার চাষি মাল। এখানে অধিকাংশ চাষির মাল, তাই তো? সব চাষি। এই কোনায় কিছু আছে আর ভিতরে কয়েকটা ব্যবসায়িক মাল আছে। ঠিক আছে। এই চাল কুমড়ো কি দাম আছে কাকা? চাল কুমড়ো কত করে দিয়েছো? চাল কুমড়ো দাম বলো। 12 টাকা করে। এই কাকার কাছ থেকে চাল কুমড়ো নিলাম 12 টাকা করে। এটা একটু দাগ রয়েছে কিন্তু হালকা পাতার দাগ। কতগুলো আছে কাকা? 19টা। নিয়ে এসো আমার এই টোটোয়। চাল কুমড়ো নিলাম 19 পিস। চলো, মাত্র 12 টাকা করে। কাকাবু আমার বস্তার মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন, মালগুলো ভরে দিচ্ছেন। ভালোভাবে দাগ যেন না হয়ে যায়। মোটামুটি খারাপ না মালগুলো? না। দিয়ে দাও। তাহলে 230 টাকা দাম হচ্ছে, তাই তো? 230 টাকা। ঠিক আছে। আচ্ছা, আপনার কি এগুলো চাষের মাল তো? হ্যাঁ, এখানে অধিকাংশই লোকাল চাষির মাল। আচ্ছা, মালটা এই আমার টোটো রেখে দেবেন। হ্যাঁ। আচ্ছা, ভেন্ডি কী দাম দিয়েছেন দাদা? 20 টাকা। 20 টাকা। কম নেওয়া যাবে না? এ আপনার চাষের মাল তো? হ্যাঁ, নিজের মাল। কোথায়? আশেপাশেই বাড়ি আপনাদের? হ্যাঁ, খড়ু। আমডাঙ্গা খড়ু। মোটামুটি বেশিরভাগ কিন্তু এখানকার লোকাল চাষির মাল। এই 10 কিলো ভেন্ডি আমি নেবো। 11 কিলো ভেন্ডি না, 11 কিলো ভেন্ডি 200 টাকা দিয়ে আমি নিলাম এই দাদার কাছ থেকে। আচ্ছা, এই পটলগুলো নিলাম ভাইয়ের কাছ থেকে কত? 22 টাকা। আর এক জায়গা থেকে পটল নিলাম 14 কিলো মতো, 22 টাকা করে। আর এই পেঁপে নিলাম একদম ফ্রেশ কোয়ালিটির পেঁপে। এই কাকার কত হলো? 7 টাকা। 7 টাকা করে পেঁপে। পেঁপে কোয়ালিটি দেখেন, একদম দারুণ রং, দেখতে পারেন। আর মোচা কাকার এই মোচা নিলাম 4 টাকা করে, একদম ছোটো ছোটো। কী করার মোচা কাকা? চাপা করার মোচা না? এগুলো তেতো হয় না, মিষ্টি তেতো হয় না তো এগুলো? তো এগুলো আমার বস্তা এখন নিয়ে নেবো। বস্তার মধ্যে দিয়ে দিচ্ছে পেঁপে। এখন সকালে ভেঙে নিয়ে আসবো। ঢেলে দিই, ধরো। তোমার ভালো আছে তো? দাও। হ্যাঁ, ঢেলে দিই, ধরো। ফোনটা রাখি। তোমার কাঁকরোল কত করে দিয়েছো কাকা? কাঁকরোল কত করে দিয়েছো বলো? কাঁকরোল কত করে দিয়েছো বলো? 32। 30 টাকা করে নেবে। যাও, দাও 10 কিলো দিচ্ছ। 30 টাকা করে নেবো আমি কাঁকরোল। দেখতে পারো মিডিয়াম সাইজের মাল, 30 টাকা কিলো। 2 পাল্লা 10 কিলো আমি নিয়ে নেবো। কতটা করে আছে? 6 কেজি করে। 6 কিলো দুটোই 12 কিলো। 12 কিলো কাঁকরোল আমি কিনে নেবো। এই যে দেখতে পারো। তোমার কলা কত করে দিয়েছো? 3 টাকা পিস। 3 টাকা পিস। এই কলার কাদিটা আমি নিলাম 3 টাকা পিস। কত করে? 24টা কলা আছে। 372, 70 টাকায় নিলাম এই কলা কাদিটা, ছোট্ট কাদি। কত রয়েছে ভাই? কত? 6 কেজি 900। তাহলে 20 টাকা হলে কত হচ্ছে? চিচিংয়ে নিলাম 20 টাকা কিলো। 6 কেজি 900 ওজন হয়েছে। এই যে চিচিংয়ে 20 টাকা কিলো মাত্র। বাড়ি কি তোমার এখানে? দাদা বাড়ি এখানেই বাড়ি? ওহো, ইনি একজন সাবস্ক্রাইবার আমাদের। অনেক ধন্যবাদ দাদা আমাদের ভিডিও দেখার জন্য। বলো, মারে দাও। পেঁপে আমি নিলাম 5 টাকা কিলো। এই পেঁপেগুলো মাপো, মেপে দাও। আমার রাস্তার ওই পিঠে আছে। 10 কিলো 200। তো নিয়ে আসো, ওইদিকে আছে। 5 টাকা করে পেঁপে আমি নিয়ে নেবো। 10 কিলো 200 পেঁপে বলছে। তলায় কি আরো ছোট হবে নাকি? এই যে উপরে যে ছোট দেখা যাচ্ছে ওই রকম হবে। তলায় খুব ছোট, কিন্তু মারা পড়ে যাবো। না, ওই যে উপরে একটা ছোট দেখা যাচ্ছে তো। নিয়ে আসো। আচ্ছা, আপনারা কোথা থেকে এসেছেন? আমরা আছি বিয়ালা জোড়সা থেকে। এই গাদামারা হাটে আপনার ইউটিউব থেকে এসেছি। ও, এই যে এটা আমার ছেলে। ও, আপনারা দুজন এসেছেন তাই তো? আমরা মাল আমার এই ইউটিউব দেখে এই দাদারা এসেছেন পেঁয়াজ কেনার জন্য।
তো আমি এনাদেরকে আরেকটা ঠিকানা বলে দেবো, আমাদের ওই সাইডে পাওয়া যায়, ভালো একদম ফ্রেশ কোয়ালিটি, দেখে নিতে পারবে। আর এখানে তো একটু গন্ডগোলের মাল দেয়। আচ্ছা, ধন্যবাদ দাদা আমার ভিডিও দেখার জন্য। ঠিক আছে। এই হাটের ভেতরে কিন্তু কলা এবং কুমড়োর মার্কেট আছে। আজকে আর কলা কুমড়োর মার্কেট দেখলাম না, আমি অল্প কিছু মাল নিয়ে চলে যাবো নীলগঞ্জ। যেহেতু কুমড়ো আমি বেশি বেচি না, অল্প পরিমাণ বেচি। তো এই যে আমার মাল হয়ে গেছে মোটামুটি, আর অল্প পয়সারই মাল হয়েছে। এরপর নীলগঞ্জ যাব, আর বাকি মালটা আমি নীলগঞ্জ থেকে কিনবো। তো আজকে এই ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিও আপনারা দেখতে পাবেন যে আমি কীভাবে এই মালগুলো বিক্রি করব, কত টাকায় বেচছি ইত্যাদি। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হবে খুব তাড়াতাড়ি। জয় হিন্দ, জয় ভারত।